নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ব্যানার্জি রান্নাঘরের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। গরমের সিজনে পটলের রেসিপি থাকবে না তা তো হতেই পারে না। তার জন্য এখানে গোটা গোটা পটল নিয়েছি। পটলের সাইডগুলো আর দু সাইডের মুখগুলোকে একটু কেটে নিয়েছি। নিয়ে প্রত্যেকটা পটলের গায়ে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এই পটলগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব। প্রত্যেকটা পটলই আমি কিন্তু গোটা গোটাই রেখেছি। এই রান্নাটিকে তেল পটল বলতে পারেন। নিরামিষ দিনে আপনারা এদিকে ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে খেতে। পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ রান্নাটা হবে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। যারা একদম নিরামিষাশী, পেঁয়াজ রসুন খাবেন না বা খান না কোনো একটা দিন সপ্তাহে, তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। মশলার মধ্যে নিয়েছি আদা, জিরে, টমেটো এবং কাঁচা লঙ্কা। আপনারা চাইলে টমেটোটা স্কিপ করেও করতে পারেন। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে এবার ওই মশলাটাকে, বেটে রাখা মশলাটাকে কড়াইতে দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষতে থাকবো। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই এক্সট্রা করে আর লঙ্কা গুঁড়ো অ্যাড করছি না। সমস্ত মশলাগুলোকে দিয়ে এবার আমি এখানে দিয়ে দিলাম রঙের জন্য কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দিয়ে সমস্ত মশলাগুলোকে খুব ভালো করে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি। যখন সমস্ত মশলাগুলো কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা যে পটলগুলো এবার মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম সুন্দর করে কষিয়ে নেব। দেখুন সুন্দর করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এইবার আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল অ্যাড করব। একদম কষিয়ে নিচ্ছি শুকনো শুকনো করে মশলাটা। এবার সামান্য পরিমাণে একটু জল অ্যাড করব যাতে পটলটা আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। পটলটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলেই একদম শুকনো শুকনোই নামিয়ে সার্ভ করব। দেখুন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। সুন্দরভাবে পরিবারের সবার সাথে সার্ভ করব। গরম গরম ভাতের সাথে নিরামিষ দিনে একদম কিন্তু জমে যাবে এটা। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। এইভাবে তেল পটল একবার বানাবেন। ধন্যবাদ।